মুতার প্রান্তরে যেতে হবে তোমাদেরকে যুদ্ধ করার জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর দিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য। তবে তিনজন সাহাবীকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রিক্রুট করলেন, প্রস্তুতি করলেন, নির্ধারণ করলেন, নির্বাচিত করলেন তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনজন সাহাবীকে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্বাচন করলেন। আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে লড়াইয়ের জন্য, যুদ্ধের জন্য রিক্রুট করলেন, তৈরি করলেন, প্রস্তুতি করলেন। 3000 সাহাবায়ে কেরাম প্রস্তুতি হয়ে গেলেন মুতার প্রান্তরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের বলা হয় যে আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে, যার যে মাল সামানা রয়েছে, তরবারি রয়েছে, সব কিছু নিয়ে, কেন? ঢাকায় কাদিয়ানি কাফেরের বাচ্চারা তারা আমার নবীর নামে গালি দিয়েছেন, কলঙ্কনি করতেছেন এবং বিভিন্ন কথা উত্থাপন করলেন। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সবাইকে যেতে হবে একই সাথে, একই কাঁধে। তখন দেখা যাবে, বোঝা যাবে বর্তমান বাংলার জমিনের অবস্থা। কেউ ঘরে থাকবে, কেউ চায়ের দোকানে আড্ডা দিবে, আবার যারা আল্লাহওয়ালা তারা আস্তে আস্তে যাইবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে দিয়ে যারা যাইবে প্রকৃত তারাই কিন্তু মুমিন বান্দা। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 3000 সাহাবীরা চলে গেলেন যুদ্ধের ময়দানে। রোমানদের সৈন্য বাহিনী ছিল 1 লক্ষ। তদানীন্তন পৃথিবীর বুকে সাজসজ্জা সজ্জিত বাহিনী, তারা পরিপূর্ণ যুদ্ধাস্ত্র সব কিছু প্রস্তুতি করে নিয়ে মুতার প্রান্তরে চলে গেলেন। মুতার প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। এর প্রারম্ভে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন সাহাবীর নাম ধরে ধরে বললেন। 1 নম্বর হলো যায়েদ। কোথায় আছো? মুতার প্রান্তরের সেনাপতির দায়িত্ব তোমাকে পালন করতে হবে। যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বর হলো আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। কোথায় আছো? দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর হলো আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় আছো? দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন এই সাহাবীকে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য যখন তিনি নির্ধারণ করে দিলেন, সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা তোমাদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো, সালাম করে আসো, এবং তোমাদের স্ত্রী ও বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, বাড়িতে চলে যাও। 3 জন সাহাবী বাড়িতে চলে গেলেন। এদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 সাহাবীদের সঙ্গে বলতেছেন, ও আমার সাহাবীরা, 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আমি নির্ধারণ করলাম। বোঝা গেল এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আর আসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যারা সেনাপতির দায়িত্ব পালন করবে তাদেরকে আমি বলে দিলাম তারা আর বাড়িতে ফিরে আসতে পারবে না, তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পিতা আপনি, আমার তো পিতা আপনি, আর কোথাও যাওয়ার দরকার নাই, বলার দরকার নাই, অনুমতি আপনি তো দিয়েছেন,
আর আমার মা হযরতে আয়েশা ঘর থেকে শুনেছে আপনি আমার নামটা ঘোষণা করেছেন, বিদায় আপনি হলেন বাবা আর মা হলেন আয়েশা, দুজন অনুমতি দিয়েছেন, আমার আর কোথায় যাওয়ার দরকার নাই। হযরতে জাফর ইবনে আবি তালেব তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যে দেখেন বিবি ঘরের মধ্যে বিবিকে সালাম করতেছে। সালাম করার পরে বিবিকে বলতেছে, ও আমার প্রাণের বিবি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নাম ঘোষণা করেছে রোমানদের জন্য, রোমানদের সাথে যুদ্ধ করার জন্য, সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আমার নামটা ঘোষণা করে দিয়েছে। তোমার সাথে আমি সালাম বিনিময় করতে আসলাম, বিদায়ী সালাম। তবে তোমার সাথে দীর্ঘ কয়েকদিন যাবত, কয়েক মাস যাবত, কয়েক বছর যাবত একই সাথে আমি সংসার করেছি। যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। যদি তোমার কোনো হক নষ্ট করে থাকি বিবি, তাহলে তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও, মাফ করে দিও। বিবি তখন বলতেছে, ও আমার প্রাণের স্বামী রে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নামটা ঘোষণা করে দিলেন দ্বিতীয় নম্বরে, আমি তো কোশ্চিনকালে ফিরে রাখতে পারবো না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নির্বাচিত করলেন, আমি যতই প্রকার দোয়া করি না কেন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তবে আমি তোমার জন্য দোয়া করিতেছি আল্লাহর দরবারে, ওগো মাওলা, তুমি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া ফিরায় দিও আমার ঘরে। জাফর ইবনে আবি তালেব তরবারের উল্টা পিঠ দিয়া বিবির হাতে মৃদু আঘাত করে বললেন, বিবিরে, তুমি যতই আমার জন্য দোয়া করো তোমার দোয়া সব উল্টা হয়ে যাবে। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তার হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দ্বিতীয় নম্বরে নাম ঘোষণা করে দিয়েছে। অবশ্যই আমি জিহাদের ময়দানে যে দ্বিতীয় নম্বরে শহীদ হয়ে যাব। জনমের মতো আমি তোমার সাথে দেখা করিতে আসলাম, তুমি আমাকে বিদায়ী সালাম দিয়ে বিদায় করে দাও। বিবি বলতেছে, কাঁদতেছে আর বলতেছে, ওরে আমার প্রাণের স্বামী রে, দুনিয়ার ভিতরে বেশি দিন তোমার সাথে সংসার করি নাই, মাত্র 2টা সন্তান জন্ম দিয়েছি। আমি তাদেরকে কিভাবে রাখবো, আমি নিজেও তাদেরকে কিভাবে লালন পালন করব, আমি এটা জানতে পারি না। জানার দায়িত্ব একমাত্র আল্লাহর। আল্লাহর কাছে দোয়া করো সন্তান 2টাকে যেন নিয়ে আমি সুখে শান্তিতে শহীদের স্ত্রী হিসেবে থাকতে পারি এবং ভবিষ্যতে যেন শহীদদের মা হয়ে দুনিয়া থেকে যেতে পারি। ও আমার প্রাণের স্বামী, জিহাদের সেনাপতি, আপনি দোয়া করলেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই সমস্ত কথোপকথন হওয়ার পরে জাফর ইবনে আবি তালেব যুদ্ধের ময়দানে যখন যাইতেছেন, পিছন দিকে একটু প্রকার খেয়াল করলেন না। বিবি কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতেছে। বিবি পিছন দিক দিয়ে কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতেছে আর বলতেছে, ও আমার প্রাণের স্বামী রে, 2টা সন্তানকে নিয়ে কিভাবে আমি জীবন তাদের জন্য দিব।
দুইটা সন্তান বাবা বাবা বলে চিৎকার দিচ্ছে, কিন্তু বাবা তো আর ডাক শোনে না। জীবন দিতে যায় জিহাদের ময়দানে আল্লাহর নবীজির নির্ধারণকৃত সেই কথাগুলো সুন্দর করে মানার জন্য, আল্লাহর জন্য শহীদ হইবে সেই উদ্দেশ্যে নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভালোবাসার প্রিয়তমা স্ত্রীকেও পর্যন্ত কিছু মনে করলেন না। এত আদরের সন্তানদের তাদের চিৎকার পিছন দিক দিয়ে একটু তাকাই দেখলেন না, কারা আমাকে ডাকতেছে। যখন আবু জাফর জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, পরিপূর্ণ প্রস্তুতি নিলেন, ওদিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার মাত্র দুপুর বেলায় বিবাহ হয়ে গেল। শরীরের থেকে নতুন কাপড়ের ঘ্রাণ চলে আসলো, হাতে মেহেদি, নতুন বরের মতো সাজসজ্জা সাজার মতো রয়েছে। শরীরের থেকে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মতো ওই ঘ্রাণ নাই। আল্লাহর নবীজি রোমানদের সাথে যুদ্ধের জন্য 3 নাম্বার সেনাপতি নির্ধারণ করলেন। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির দিকে চলে গেলেন, বাড়ির দিকে যে দেখলেন নতুন বধূ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, ঘরের বাইরে থেকে শুনতেছে নতুন বধূর কোরআন তেলাওয়াত। যখন শুনলেন আব্দুল্লাহ তখন বাইরে থেকে বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণের বধূ, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। আমি তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য নির্ধারণ করলেন। আমি তোমাকে সালাম বিনিময় করে আসলাম, সালাম বিনিময় করে যাইব। আব্দুল্লাহ তখন এই কথা বলার পরে নতুন বধূ আরো বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু ঘরের ভিতরে ঢুকেন, মাত্র সবে মাত্র বিবাহ হলো, আপনার চেহারাটা কেমন এটাও দেখতে পারলাম না। আমি মদিনার সুন্দরী রমণী, আমাকে বিবাহ করার জন্য কোটি কোটি বিলিয়ন মিলিয়ন সম্পদওয়ালারা প্রস্তুতি ছিল, কিন্তু আমার বাবা তাদের কাছে তুলে দেয় নাই, আপনার কাছে তুলে দিয়েছেন। আমি কিন্তু আপনার চেহারাটাও পর্যন্ত দেখি নাই, কিন্তু একটি বারের মতো হলেও আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার চেহারাটাও একটু দেখি, যাতে করে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনাকে আব্দুল্লাহ বলে আমি চিনতে পারি, আপনি যে আমার স্বামী। হাজার হাজার মানুষের সামনে আপনাকে স্বামী বলে পরিচয় দিতে পারি। আব্দুল্লাহ বলতেছে, আমার প্রাণের বিবিরে, যদি আমি আপনার সামনে যাই, আপনার প্রতি যদি একটু তাকাই, তাহলে আমার ভালোবাসা জন্মাবে আপনার জন্য, আমার হৃদয়ের ভিতরে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। আমি কিন্তু আপনার সামনে এই জন্য যাইব না, যদি আপনার ইচ্ছা থাকে, ইরাদা থাকে, অন্তরের ভিতরে তামান্না থাকে, তাহলে অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি অসংখ্য মানুষের মধ্যে থেকে আপনাকে আমাকে স্বামী আর স্ত্রীর পরিচয় দিয়ে জান্নাতে পাঠাইবে। তবে আমি আপনাকে এতটুকু বলতে চাই, আপনি আমার বিবাহর পূর্বে যেমন অপরিচিত ছিলেন, বিবাহর পরেও তেমন কেমন যেন অপরিচিত, কারণ আপনার চেহারা, আপনি যে আমার স্ত্রী, আপনাকে কিন্তু আমি দেখি নাই।
যদি কোনো প্রকার আমার তোমার প্রতি হক নষ্ট হয়ে থাকে আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। সামান্য কয়েক ঘন্টার ব্যবধান হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, হযরতে আবি তালেব, হযরতে আবু জাফর ইবনে আবি তালেব, হযরতে যায়েদ ইবনে মুহাম্মদ, এই তিনজন সাহাবী সেনাপতির দায়িত্ব পালন করবেন। 3000 সৈন্য সমান্তর নিয়ে আল্লাহর নবীজি মওতার প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে রোমানদের সংখ্যা ছিল 1 লক্ষ। 3000 বড় নাকি 1 লক্ষ বড়? জোরে বলেন। 1 লক্ষ সৈন্য সমান্তর কাফেরদের সঙ্গে 3000 সাহাবীরা যুদ্ধ করে ইসলামটাকে বিজয় করলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুদ্ধেই কিন্তু যান নাই। 3 জনকে সেনাপতির দায়িত্ব পালন করার জন্য নির্ধারিত করলেন। আল্লাহর নবীজির আর যাওয়ার কোনো সুযোগ থাকলো না। যুদ্ধ শুরু হয়ে গেল মওতার প্রান্তরে। অনেক অসংখ্য কাফেরদেরকে হত্যা করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার হযরতে জাফর ইবনে আবি তালেব তুমুল বেগে যুদ্ধ করতেছে। ইসলামের ঝান্ডা তার হাতে ছিল। ইসলামের ঝান্ডা যখন ডান হাতে ছিল কাফেররা তার ডান হাত কেটে দিল। ইসলামের ঝান্ডা তখন বাম হাতে নিল, কাফেররা বাম হাতকে কেটে দিল। ইসলামের ঝান্ডা যখন দুনো হাতে আর রাখতে পারলো না, সাথে সাথে দুনো পায়ের মাঝখান দিয়ে চেপে রাখলেন। দুনো পাকে যখন কাফেররা হত্যা করে দিল, কেটে দিল, তখন সাথে সাথে তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখলেন। ইসলামের ঝান্ডাটা যখন কামড় দিয়ে ধরে রাখলেন, সাথে সাথে কাফেররা গলায় কোপ দিলেন, দ্বিখণ্ড হয়ে গেল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা হয়ে গেল এবং ইসলামের ঝান্ডাটা কামড় দিয়ে আবু জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা দিন কায়েমের জন্য এত কিছু করলো, নিজের 4টা হাত পাও গুলো দেহ থেকে আলাদা হয়ে গেল, নিজের গর্দানটাও দেহ থেকে আলাদা হয়ে গেল। এক পর্যায়ে যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখতে পাইলেন আল্লাহর নবীর সাহাবী যখন আবি তালেব তার সন্তান আবু জাফর যখন দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখলেন, তার ইসলামের ঝান্ডাটা দায়িত্বভার গ্রহণ করলেন। ওদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা আর হযরতে খালিদ ইবনে ওয়ালিদের 2 জন সাহাবী ওই আবু জাফরের সমস্ত দেহটাকে দেখে তারা নিজেই ক্রন্দনরত অবস্থায় সে আর বলতেছে, আল্লাহর নবীর সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ইসলামের ঝান্ডাটা এমন ভাবে ধরে রাখলো, শহীদ হয়ে গেল, তবুও ঝান্ডাটা ছাড়লো না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণকহরে চলে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। এদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু জাফরের ডাইন হাত এক জায়গায় করলেন, বাম হাত খুঁটে খুঁটে এক জায়গায় করলেন। করে যখন তিনি দাফন করে দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাফরের এই শহীদি মৃত্যুটা যখন তিনি দেখলেন, দেখার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, আমার সাহাবী দুনিয়াতে বিদায় হয়ে গেল, তুমি তাকে জান্নাতে দান করে দিও। হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, দাফন হয়ে গেলেন, কিতাবের ভিতরে আসছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখতেছেন, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও আবু জাফর, তোমার সাথে আল্লাহ তাআলা কি ব্যবহার করলেন, কেমন ব্যবহার করতেছেন? আবু জাফর তিনি বলতেছেন, খালিদ ইবনে ওয়ালিদ, শহীদি মৃত্যুটা এত সোজা নয়, এত কঠিনও নয়। আল্লাহ তাআলা আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করতেছেন। আমার মনটা চায় যে দুনিয়ায় আমি আবার যাই, যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি আবার শহীদি মৃত্যুবরণ করে ফেলাই। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবীজির দোয়া কবুল হয়ে গেলেন। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ স্বপ্ন দেখলেন যে আবু জাফর জান্নাতের ভিতরে তিনি ঘোরাঘুরি করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, যে মুমিন বান্দা হওয়ার জন্য মাহফিল, মসজিদ, কোরআন হাদিসের আলোচনার সাথে জড়িত থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাম বলছেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাবিসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি যখন হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত বরণের শব্দটা জানতে পারলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন মনে মনে চিন্তা করলেন, যুদ্ধ তো এখনো শেষ হয় নাই, তাহলে আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সেনাপতির দায়িত্ব তো আমার এখনো পালন হলো না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সেই হুকুমটা পালন করার জন্য তিনি তুমুল বেগে যুদ্ধ করতেছেন, করতে করতে এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ প্রান্তরে, তখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদি মরণ হলেন। সুবহানাল্লাহ। তিনজন সাহাবী সেনাপতির দায়িত্ব পালন করলেন এবং দুনিয়া থেকে তিনজন সাহাবী শেষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু কি কারণে? আল্লাহর নবীজির দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য নিজের শরীরের তাজা রক্তগুলো বিলীন করে দিতে পারে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমানের আওয়াজ বাতিলের জন্য হবে একটা হাতিয়ার। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানের হুঙ্কার বাতিলের জন্য হবে হাতিয়ার। বাতিল যখন মুসলমানদের উপরে বেশি শক্তিশালী দেখাবে, একটা হুঙ্কারেই যথেষ্ট। গৌর গোবিন্দর সমস্ত মন্দিরের যে খুঁটি ছিল, খুঁটিগুলো হুঙ্কারের তেজস্রর কারণে সাথে সাথে পড়ে গেল। যদি বলেন ঠিক কিনা? ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবীর তিনজন সাহাবীদের
স্ত্রীগুলো আল্লাহর দিন কায়েমের জন্য যে ভূমিকাগুলো রেখেছেন, আজকে বর্তমান জামানার ভূমিকা এমনটাই হবে। আমাদের মা বোনদের জোরে বলেন ঠিক কিনা? মহিলা প্যান্ডেলের ভিতরে মহিলারা আসছে না অনেকে? জোরে বলুন আসছে কিনা? আলহামদুলিল্লাহ। এর জন্য মহিলাদের একটু ওয়াজ শোনার দরকার, ঠিক কিনা বলেন? কারণ বর্তমান জামানার আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা সরকার, বেশি বেশি মহিলাদের ওয়াজ শোনার দরকার। তো অনেক মহিলারা তো বলতে চায় যে আমরা বেশি ওয়াজ নসিহত আর শুনতে চাই না, কারণ আমাদের দেশের মহিলা এখন সেনাপতি, ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত শুনবো না কো, মানবো না কো উপদেশ, পর্দা বোরকা তুলে দিব, এটা আফার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। ওয়াজ নসিহত শুনবো না কো, মানবো না কো উপদেশ, পর্দা বোরকা তুলে দিব, এটা মোদের বাংলাদেশ। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, ছেঁড়া কাপড় পরবো না, ভাত দেয় কি স্বামীতে, ভাত দেয় মোর চাকরিতে, ভাত দেয় কি ভাতারে, ভাত দেয় মোর গতরে, আমার দেহ আমার মন তাতে কেন অন্যজন, আমি স্বাধীনভাবে চলবো, নিজের জীবন গড়ব, একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য দেশের মহিলাদের বেশি বেশি ওয়াজ শোনার দরকার। 12 শ্রেণীর মহিলারা যাবে জাহান্নামে, আর 12 শ্রেণীর মহিলাদের দুনিয়ার ভিতরে সাজসজ্জা হারাম, নাউজুবিল্লাহ। তো তার মধ্যে 6 শ্রেণীর একটু বলি, নতুবা না বললে মহিলাদের ওয়াজ শোনা বৃথা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 1 নম্বর, মহিলাদের 6 শ্রেণীর সাজসজ্জা মহিলাদের জন্য হারাম। তার মধ্যে 1 নম্বর হলো মহিলাদের এই চুলে পরোয়া চুল লাগানো হারাম। পরোয়া চুল বোঝেন তো? কি বলে, গুছি না গেছি না কি যেন বলে, দেব গুছি ব্যবহার করা হারাম। 2 নম্বর, ভুরু বিলাপ করা হারাম। 3 নম্বর, বাজনাওয়ালা নুপুর পরা হারাম, জোরে বলুন ঠিক কিনা? 4 নম্বর হলো শরীরে ট্যাটু ব্যবহার করা হারাম। 5 নম্বর হলো শরীরে যে পারফিউম আছে না, সুঘ্রাণ জাতীয় জিনিস, সেন্ট, পারফিউম ব্যবহার করা হারাম। 6 নম্বর, কপালে টিপ ব্যবহার করা হারাম। এমন মহিলা আমাদের দেশে আছে না নাই? মুসলমান নারী, তুমি দিও না কপালে টিপ, ভুলে যেও না তুমি আল্লাহর সৃষ্টির সেরা জীব, ঠিক কিনা বলেন? টিপ দিলে যদি হয় মুসলমান নারী তোমার রূপের জয়, মনে রেখো এটা হিন্দু নারীর পরিচয়। মুসলমান নারী সাজসজ্জা করতে হবে বুঝে সুঝে। নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, জামা তাদের পাখি জামা, আবার কিরণমালা, ঠিক কিনা বলেন? বোরকা পরে টাইট ফিট, তাকায় আঁকা বাঁকা, নারী জাতি ধ্বংস হইল যুবকের ধোকা। আর যুবক নামের সমাজ খাইল নারী জাতির ধোকা। আইলানা মাস্কারা দিল, আরো করবে মেকআপ, ওদের উপরে ফিটিফাট, ভিতরে সদরঘা। সতী নারীর স্বামী ভক্ত থাইকো পর্দার আড়ালে, নইলে কিন্তু ধাওয়া করবে এই পুরুষ নামের বিড়ালে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে হবে আমাদের দেশের মহিলাদের
সাজসজ্জা সব রকম করা যাবে না। জোরে বলেন যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে তিনি যখন আরশে আজিমে চলে গেলেন, জান্নাত জাহান্নাম সবকিছু সফর করে আসলেন, জাহান্নামের মধ্যে দেখতেছেন 12 প্রকার নারীরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। কয় প্রকার নারী? জোরে বলেন কয় প্রকার? 12 প্রকার নারী জাহান্নামে জ্বলতেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আর হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজন স্বামী স্ত্রী যখন দুজন যখন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ি কোন বাড়ি? কার বাড়ি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর বাড়ি কোন বাড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। মাশাআল্লাহ, বোঝা গেল আপনারা সজাগ আছেন, ঠিক কি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার কান্নার উদ্দেশ্য হলো আমি যখন মেরাজের রজনীতে গেলাম আল্লাহর দরবারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, যখন আমি জান্নাত জাহান্নাম সফর করলাম, জাহান্নামের মধ্যে দেখলাম 6 প্রকার নারীরা জাহান্নামে জ্বলতেছে, আর 6 প্রকার নারীরা দুনিয়ার ভিতরে আছে, তারা জাহান্নামে যাইবে। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 প্রকার নারীরা কারা আমি কি জানতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, 6 প্রকার নারী হলো, তার মধ্যে 1 নম্বর নারী হলো যখন কোন মহিলা নিজের বাড়ি থেকে মেকআপ করে আইলানা আর মাস্কারা ব্যবহার করে যখন বাড়ির থেকে বের হইবে, আর মাথায় কোনো পর্দা থাকবে না, চেহারায় কোনো পর্দা থাকবে না, মাথার চুলগুলো খোলা অবস্থায় বাড়ির থেকে বের হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যতক্ষণ না পর্যন্ত ওই মহিলা বাড়ির ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবের জন্য বদদোয়া করতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তার উপরে অভিশাপ আর লানত দিতে থাকেন। নাউজুবিল্লাহ, জোরে বলুন। কি ওয়াজ বুঝতেছেন না? কষ্ট হয় কারণ? কষ্ট হয়। এরপরে আরো অনেক কথা রয়েছে, যে কথাগুলো শুধু মহিলাদের জন্য, মা বোনদের জন্য, যে মা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের দুলালি হযরতে ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু মনোমালিন্য হয়েছে। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে হয় কি হয় না? এরকম ফেরেশতা স্বামী স্ত্রী আছে নাই? জোরে বলেন, মনোমালিন্য হয় নাই? মৃত্যুর আগ পর্যন্ত এরকম ফেরেশতাওয়ালা নূরের তৈরি স্বামী স্ত্রী আছে দুনিয়ায়? জোরে বলেন। তো আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমার ভিতরে একটু মনোমালিন্য হয়েছে। তৎক্ষণাৎ উপস্থিত হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দেখেন আলী বাড়িতে নাই, আর মা ফাতেমা ঘরের ভিতরে বিবর্ণ চেহারা নিয়ে তিনি বসে আছেন। নবীজি বলতেছেন, ফাতেমা, আলী কোথায় গেছে? ফাতেমা চুপ করে রয়েছেন। নবীজি আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ও মা ফাতেমা, তোমাকে মা বলতে আমার একটু দ্বিধা লাগতেছে। যতক্ষণ পর্যন্ত আলী না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কোনো কথা নাই, আর যতক্ষণ পর্যন্ত আলী না এসে আমি তোমাদের ভিতরে ভালোবাসার বন্ধন না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো কথা নাই। শুধু তাই নয়, আলীর সাথে যতক্ষণ পর্যন্ত তুমি কথা না বলবে, এখন যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে আমি নবী মুহাম্মদ তোমার পিতা হয়ে তোমার জানাজায় উপস্থিত হব না। আজকে আমাদের সমাজের মহিলারা, আজকে আমাদের দেশের মহিলারা স্বামীর সাথে তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে হাত উঠায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কি আপনারা কি ঘুমাই গেছেন? তাহলে আওয়াজ কেন দিচ্ছেন না? ওয়াজ কি বোঝেন নাই? আওয়াজ দিতে হবে। এটা তো আপনাদের জন্য ওয়াজ নয়, এটা মা বোনদের জন্য ওয়াজ। এই জন্য আপনারা কি বকিলতা করতেছেন? তাহলে ওয়াজ তো আপনাদের জন্যই, মা বোনদের জন্যই, ঠিক কিনা বলেন? অতএব আপনারা আওয়াজ দিবেন। মা বোনদের পর্দা যেমন ফরজ, কথার আওয়াজও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতেমাকে যখন এই হুঁশিয়ারি দিলেন, দেওয়ার সাথে সাথে আলী কোথা থেকে যেন চলে আসলেন। আল্লাহর নবীজিকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর চেহারায় একটু কষ্টের চেহারা রয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আলীকে বললেন, আলী রে, কি হয়েছে আমি তোমার কাছে জানতে চাই না, ফাতেমার কাছে জেনে গেছি। এখন ফাতেমা কই আসো, তাড়াতাড়ি চলে আসো। আলীর পায়ে ধরে তুমি মাপ চেয়ে নাও। যতক্ষণ মাপ না চাইবা তোমাকে আমার আদরের দুলালি বলে আমি গ্রহণ করব না। বাবা থাকবে এমন, মা থাকবে এমন। আজকের সমাজের মহিলারা মেয়েদেরকে উস্কানি দিয়ে মেয়ের জামাই তথা মেয়ের জামাইদেরকে দূরে রাখতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মেয়ের শ্বশুর শাশুড়িদেরকে দূরে রাখতে চায়, আর মা বাবা মেয়েদেরকে এমনভাবে উস্কানি দেয়, বলে যে মা তোর শ্বশুর শাশুড়ির খেদমত যেন জীবনে করবি না। আছে না নাই? এমন বহু ঘটনা আছে আমাদের কাছে বলে। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার মীমাংসা করে দিলেন কে? হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমার কাছে শোনাইতেছেন যে মা ফাতেমা, যখন কোনো মহিলা নিজের মাথায় কাপড় না রেখে, কাপড় বাড়িতে রেখে মাথা খুলিয়ে যখন ওই রাস্তায় চলে যায়, হাটে ঘাটে বাজারে ময়দানে চলে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবীজির মুখ থেকে তার উপরে লানত অভিশাপ নাজিল হতে থাকে। শুধু তাই নয়, বরং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই সমস্ত নারীরা চুলের উপরে এরকম ভাবে ঝুলন্ত অবস্থায় তারা জাহান্নামের শাস্তি ভোগ করতেই থাকবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর মহিলারা হলো যে স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে ভালোবাসে না। স্বামীর ভালোবাসার পরিবর্তে মোবাইলে যার সাথে বলে হ্যালো, তাকেই বেশি বলে হ্যালো, তাকেই বেশি ভালোবাসা। ঠিক কিনা বলেন? জোরে বলেন। হায় রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে, স্বামী সন্তান পর করে বোন আপন করেছে। হায় রে হাই, ভাই রে ভাই, কি কলি যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আফা বলে খাড়া হয় দরজায়।
আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আফা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে, হাই রে হাই ভাই রে ভাই কি কলি যুগে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা নিজের স্বামী বাদ দিয়ে পূর্বের স্বামীর সাথে বলে হ্যালো, যারা নিজের স্বামী বাদ দিয়ে অপরের বেগানা ছেলেদের সাথে বলে হ্যালো, এই সমস্ত বেহায়া বেশ্যা নারীদের জন্য আল্লাহর নবীজি বলেন, তাদের যে জবান দিয়ে যে জিহ্বা দিয়ে বলে হ্যালো, ওই জিহ্বাটা আল্লাহর নবীজি বলতেছেন ঝুলন্ত অবস্থায় রাখবে। কি অবস্থায়? জোরে বলেন। ঝুলন্ত অবস্থায় রাখবেন। শুধু ঝুলন্ত অবস্থায় নয়, ঝুলন্ত অবস্থায় রাখার পরেই জাহান্নামের ওই নিচ দিয়ে তাকে পায়ের উপর দিয়ে শাস্তি দিতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর হলো, যে নারী স্বামীর সাথে এমন আচরণ করে যে আচরণের কারণে স্বামীর সাথে সদা সর্বদা খারাপ ব্যবহার করে, আর বাপের বাড়ির থেকে যেই জিনিসটা আনবে স্বামীর বাড়িতে, স্বামীকে বলবে তোমার কোনো মুরদ নেই, তোমার কোনো যোগ্যতা নেই, দেখো আমার বাপের বাড়ির থেকে এমন জিনিসটা নিয়ে এসেছি, আর তোমার এমন কোনো যোগ্যতাই মিলল না, এই জিনিসটা তুমি আমারই দিবা, তোমারে কে বলেছে আমাকে বিবাহ করতে? আছে না নাই? বিবাহ করবে, স্বামী যৌতুক নেওয়া শুরু করবে এবং যৌতুকের আশায় বিবাহ করবে। এখন বুঝবে জ্বালাটা কি। পরবর্তী ক্রমে স্বামী যখন অপারগ হয়ে যাবে, স্ত্রী তার বাপের বাড়ির থেকে যখন এরকম ভাবে উপঢৌকন নিয়ে আসবে, আর স্ত্রী তখন বারবার খোঁটা দিতেই থাকবে, যতক্ষণ মৃত্যু না হবে স্বামীর ততক্ষণ পর্যন্ত খোঁটা শুনে যেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? 5 লাখ টাকার খাট যখন বাপের বাড়ির থেকে নিয়ে আসবে, খাট পালঙ্ক চেনেন তো সবাই, সন্ধ্যাবেলায় মনোমালিন্য হবে, ঝগড়াঝাটি হবে, আর 144 ধারা পরোয়ানা জারি করবে, খবরদার আজকে রাত্রে তুমি আমার বাপের দেওয়া খাটের উপরে থাকবে না। যাই হোক, ধারাবাহিকভাবে আর 9 প্রকার বাকি রয়েছে। যদি কোনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ 9 প্রকার বলবো। এখন তো আর সময় নেই, বিধায় 9 প্রকার আর বলতে পারলাম না। যদি আল্লাহ কবুল করেন কোনো এক সময় ইনশাআল্লাহ যদি আপনাদের সামনে আর দেখা হয়, ঠিক কিনা বলেন? তো যতটুকু বললাম এতটুকুর উপরে আপনার আমার মা বোনদের, সকল সম্মানিতা ধার্মিকা মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, খবরদার, দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগির সাথে মিলাইতে হবে। দুনিয়ার জিন্দেগি জাহান্নামী জিন্দেগির সাথে মিলানো চলবে না। জোরে বলেন চলবে না। रफ्ता रफ्ता एक जमाना आ गया, लड़का लड़की सब बराहम हो गया, लड़का लड़की सब बराहम हो गया। देखें ना, मेरा परे ছেলেদের পোশাক, ছেলেরা পরে মেয়েদের পোশাক, ঠিক কিনা বলেন? ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল। কারা? ছেলেরা। কানে পরে দুল, মাথায় রাখে ছেলেরা লম্বা চুল। জোরে বলেন ঠিক কিনা? টেনশনে মরি হাই, ওই ছেলেরা আবার কখন 3 পিস পরতে চায়। জোরে বলেন ঠিক কিনা? মেয়েরা হতে চায় ছেলে, ওড়না দেয় ফেলে, গায়ে দেয় শার্ট, হতে চাই স্মার্ট, কানে পরে না দুল, মাথায় রাখে এলোমেলো চুল। আছে না নাই? ভয়ে মরি হাই, ওই মেয়েরা না জানি কখন লুঙ্গি পরতে চায়। তবে আমি মনে করি এই বোড়ামারার যুবক ছেলে মেয়েরা
অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ভালো যদি নাই হইতো এখানে কেন জগতের আলো ফুটাইলো? ঠিক কিনা বলেন? এখানে কেন কোরআন হাদিসের আলো ফুটাইলো? আমি আমার যুবক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন খালিদ ইবনে ওয়ালিদের সাথে যেন জান্নাতের ফয়সালা হয়ে যায়। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, হাতে পায়ে হাত রেখে এতটুকু আমি অনুরোধ করে বলবো, জীবনের শেষ প্রান্ত সীমানা পর্যন্ত যেন তারা নামাজটা পড়ে, মুখে দাড়ি রাখিয়ে। এই ময়দানে আমার যুবক ভাইরা আছে না নাই? হাত তুলে দেখান। আমার যুবক ভাইরা কারা আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যুবক ভাইরা অনেকে আছে, হাত উত্তোলন করেন। নারায়ে তাকবীর। আজকে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আমার যুবক ভাইরা যারা আছেন তাদের কাছ থেকে। হাত উঠান, হাত নামায়েন না, হাত উঠান। এই মাহফিল যে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন? উত্তরটা দিতে হবে। কিসের জন্য দিলেন? আওয়াজ আসে না। আরে যুবকরা তো থাকবে, যুবকদের হুঙ্কার বাতিলের জন্য হাতিয়ার। যুবকদের বজ্রকণ্ঠ যখন সম্মিলিত উচ্চস্বরে আওয়াজ উঠে যায়, বাতিলের পক্ষে তখন থরকম্পন সৃষ্টি হয়ে যায়। বাতিলের পেশাব তখন ভিতরে থাকে না, নাপাক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদের হুঙ্কার হবে বজ্রকণ্ঠে, আকাশ পাতাল মুখরিত কণ্ঠে, সাগর সৈকত সমুদ্র এমন ভাবে মুখরিত হবে যেমন সবগুলো একাকার হয়ে যায়। সেই যুবক ভাইদের আওয়াজটা হবে জোরে। আমার যুবক ভাইদের কাছ থেকে আমি একটু উত্তর জানতে চাই, মাহফিল দিয়েছেন কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। যাদেরকে ভালোবাসবেন আল্লাহর জন্য বাসতে হবে, ঠিক কিনা বলেন? আর যাদেরকে মুসলমান শত্রু মনে করবে একমাত্র কার জন্য? জোরে বলেন মুসলমান। আল্লাহর জন্য শত্রু মনে করতে হবে। যে ব্যক্তি মাহফিল বাধা দিবে, যে ব্যক্তি নামাজে বাধা দিবে, যে ব্যক্তি কোরআনের মঞ্চে বাধা দিবে, যে ব্যক্তি মসজিদের মেম্বরে ওয়াজ করতে বাধা দিবে, যে ব্যক্তি আল্লাহর কোরআন দ্বীনের কায়েম যদি পৃথিবীর বুকে না করতে দেয়, সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের বাতিলের পক্ষে হুঙ্কার টানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান কোনোদিন হবে না পিছপা যতদিন পর্যন্ত মুসলমান পৃথিবীর ভিতরে হুঙ্কার টানবে। মুসলমানের বিরুদ্ধে কোন সময়ের জন্য বাতিল মাথা চড়া দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে হাত ও পায়ে ধরে বলবো, আমরা বিরোধিতা করব বাতিলের, আমরা বিরোধিতা করব বাতিলের। যারা আমাদের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর জন্য তাদের জন্য শত্রুতা পোষণ করব। জোরে বলেন ঠিক কিনা? দান করব আল্লাহর জন্য। কার জন্য? আবার দান করা থাকে বিরোধিতা থাকবো আল্লাহর জন্য। আমি গতকালকে আমার মুসল্লিদেরকে বলতেছিলাম, আপনাদের বিভিন্ন এলাকার ভিতরে আসে হিন্দুদের যখন পূজা হয়, এক ধরনের পূজা হয়, কালী পূজা না কি যেন হয়, তখন বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে তারা চাউল কালেকশন করে আর বলে যে আমাদের পূজায় কিছুটা টাকা দান করেন, কিছু অর্থ সম্পদ দান করেন, করলে কি হবে? আমাদের জন্য একটু সহযোগিতা হবে। আছে না? নাই এমন অনেক আছে। তো আমি বললাম যে আপনারা যে দান সৎকার করেন, ওই দান সৎকার তো করা যাবে না হিন্দুদের। কেন? কারণ ওই হিন্দুরা আপনার দানটাকে নিয়ে যে মূর্তি বানাইছে, মূর্তির পিছনে খরচ করবে, মূর্তিকে সুন্দর করে সাজসজ্জা করাবে,
তারপরে তারা ফল ফলাদি নিয়ে মূর্তির মুখী দিবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, সেখানে রাত যখন গভীর হয় বাতি নিভে যায় আর ওই ফল ফলাদি খাওয়া শুরু করে, চুরি করে নিয়ে যায়, আছে না নাই? তখন ওই মূর্তিগুলো আপনার টাকা দিয়ে সাজসজ্জা করাইল এবং সেখানে যে হরে কৃষ্ণ হরে রাম রাধে হিন্দুরা জন্ম হয় মুসলমানের পাদে, জোরে বলেন ঠিক কিনা? তো এইরকম ভাবে তারা সেজদা মারবে। তো যখন তারা এরকম ভাবে সেজদা মারে তখন তারা শিরকি করলো কি করলো না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, ইল্লা শিরকা, তবে শিরকের গুনাহ মাফ করবে না। পৃথিবীর ভিতরে যত ধর্ম রয়েছে সমস্ত নিকৃষ্ট ধর্ম হলো একমাত্র ধর্ম ইসলাম, আর সমস্ত ধর্ম থেকে সর্বনিকৃষ্ট ধর্ম হলো হিন্দু ধর্ম। তো এই হিন্দু ধর্ম তাদেরকে সহযোগিতা করলেন, আপনার দানটা ওই সেজদার ভিতরে চলে গেল, শিরিক করলো, ওই শিরিকের গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসলো। বিদায় এই দান থেকে আপনাকে বিরত থাকতে হবে, এই দান করা যাবে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আপনি ফাকাদ ইস্তাকমালাল ঈমান, পরিপূর্ণ ঈমানের ছায়াতলে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবক ভাইদেরকে আমি বলি, আপনারা যারা আছেন মাহফিল দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। মাহফিল দিয়েছেন আল্লাহর বান্দাদের দ্বীনের উপরে চলার জন্য। মাহফিল দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনায় ইসলামের ছায়াতলে আসার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যেমন আশা প্রত্যাশা নিয়ে মাহফিলটা দিয়েছেন, আপনারা যুবক ভাইরা আপনাদের পাও দুইটা জোড় করে বলি, আপনারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়বেন তো? জোরে বলেন পড়বেন তো? হাত তুলে দেখান আমার যুবক ভাইরা, আল্লাহর জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব যথাযথ সময়ে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, হাত নামান। এবং আমার যুবক ভাইদের মুখে অনেকে দাড়ি নেই, ঠিক না কথা? যুবক ভাইদের মুখে দাড়ি রাখতে হবে। আমার মুখে দাড়ি আছে না নাই? দাড়ি যদি আমি একবারে ক্লিন শেভ করি কেমন দেখা যাবে? আমি যদি আল্লাহ না করুক, বান্দর তো এটা হলো নিম্ন পর্যায়ের, এর থেকে আরো নিম্ন পর্যায়ের আছে না নাই? আমি যদি আল্লাহ না করুক, আমার দ্বারা উদাহরণ আমি না দিতে চাই, অন্যের মাধ্যমে দেই। মনে করেন একজন হিন্দু মানুষ, সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, তো তার মুখে তো ক্লিন শেভ, কিন্তু কোনো ব্যক্তি জানে না যে হিন্দু না মুসলমান। তার মুখে যখন দাড়ি থাকবে না তখন সে বুঝবে যে এর মুখে আসলে দাড়ি নেই, তাহলে বোঝা যাবে হিন্দু। কথা ঠিক কিনা বলেন? আর যখন সে মুসলমান হবে, মুখে দাড়িও না থাকলে তাকে চেকিং করা হবে। জোরে বলেন ঠিক কিনা? চেক করে তারপরে তাকে দাফন করবে কি না করবে সেটা বুঝবে। অতএব আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি যে মুখে দাড়ি রাখলে এটা হলো পুরুষ মানুষের সৌন্দর্যতা বেশি হয়। অতএব অন্ততপক্ষে অনেকে মুফাসসিরিন কেরাম বলছেন মুখে দাড়ি রাখা সুন্নাত না, মুখে দাড়ি রাখা ওয়াজিব, মুসলমানদের একটা সাইনবোর্ড। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো মুসলমানের প্রতীক। এই প্রতীক আল্লাহর নবীজি দিয়েছেন, শাফাআতের কান্ডারি তিনিই বলেন মুখে দাড়ি যার না থাকবে আমার বুকে এসে সূরা মারবে। মুখে দাড়ি যে রাখবে না, ক্লিন শেভ করবে, আমার বুকে এসে সূরা মারবে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে নবীজির বুকে সূরা মারতে রাজি আছেন কে কে? হাত তুলে দেখেন যুবক ভাইরা। কেউ রাজি নাই, ঠিক কিনা? বুঝা গেল আমার বড় মারার যুবক ভাইরা রাজি আছেন আল্লাহর নবীজিকে মদিনাতুল মুনাওয়ারা পবিত্র রওজা মুবারকের মধ্য থেকে এখান থেকে খুশি করাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন তাহলে মুখে দাড়ি রেখেই যাবেন তো ইনশাআল্লাহ। আর যুবক সমাজ সুন্দরভাবে চলবে, দুনিয়ার বাংলাদেশ জমিনের প্রত্যেকটা সমাজ আল্লাহর ওলি পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের মুরব্বীদের শাসন করা লাগবে না। যুবক সমাজ ঠিক, দুনিয়ার সব ঠিক। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে অনেক যুবক ভাইরা বায়াত গ্রহণ করেছেন, হুজুর আর জীবনে
এরকম কাজ করবো না, ওরকম কাজ করবো না। খোদার কসম, এমনও যুবক ভাই রয়েছে মাথার থেকে পাগড়ি ফেলাই না, এমনও যুবক ভাই আছে। তো আমার বড়মারার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা জামাতের সাথে নামাজ আদায় করবেন। যে মুরব্বী, যে বাবা নামাজ পড়বে না, সাথে সাথে তার বিচার আপনি নিজেই করবেন। 1 নম্বর বিচার হবে, আপনি কেন নামাজ পড়েন না, চলেন, এই হলো বিচার, শেষ, কুল্লু খতম। জোরে বলেন ঠিক কিনা? তার মানে তাকে একটা লজ্জা দেওয়া হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমি আমার যুবক ভাইদের জন্য দোয়া করব, এই মাহফিলের আঞ্জাম যেন কিয়ামত পর্যন্ত অবধারিত থাকে। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار رب العالمين يا الله। দীর্ঘ গভীর রজনী হয়ে গেল, পৃথিবীর বুকের সমস্ত ঘরের দুয়ারগুলো বন্ধ হয়ে গেল। তোমার আরশের আজিমের, তোমার সমস্ত রহমতের দোয়া দরজাগুলো এখন খোলা। আল্লাহ তাআলা সেই জোহর আসরের সময় থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ধরে তোমার পবিত্র কোরআনুল কারীম হাদিসের বাণী শুনাইলাম। বিভিন্ন ওয়াইজিন, বিভিন্ন বক্তাগণের জবান থেকে তোমার কথা সুন্দরভাবে বিভিন্নভাবে আলোচনা হলো এই বড়মারা যুব সমাজ কর্তৃক এই মাহফিলের মধ্যে। রব্বে কারীম আল্লাহ, শেষ প্রান্তে রব্বে কারীম আমরা চলে এসেছি। এখানে সবাই সমস্ত প্রকার, বিভিন্ন প্রকার শ্রেণীর তোমার বান্দা রয়েছে, পর্দানিসীন মা বোনেরা রয়েছে। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, এতক্ষণ পর্যন্ত যা কিছু পর্যালোচনা করা হলো, তোমার বান্দা বান্দীদের কর্ণকহরে যা কিছু শোনানো হলো, আল্লাহ তাআলা সব কিছুর বিনিময় যতটুকু সওয়াব হয়েছে ভুলগুলো মাফ করিয়া, সওয়াবগুলো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সর্বপ্রথম তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী এক জাররা পরিমাণ ঈমান নিয়া অন্ধকার গহীন কবরের বাসিন্দারে আল্লাহ প্রত্যেকের আরওয়ার উপর হাদিয়া বকশিশ করলাম, কবুল করিয়া নাও। মাবুদ, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, গর্ভধারিণী মা নাই, আয় আল্লাহ তাআলা যে মা অতি কষ্ট পরিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষ করাইল, পৃথিবীর ভিতরে এই চাকচিক্য সৌন্দর্যপূর্ণ আল্লাহ তাআলা পৃথিবীটাকে দেখাইল। রব্বে কারীম মাবুদ, ওই মা আজকে আমাদের ভিতরে নাই রে আল্লাহ। যাদের জনম দুঃখী বাবা নাই, আয় আল্লাহ যে বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে শুধু খাবারের আধারটুকু উঠাই দিল রে আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত সন্তানের গায়ে নতুন জামা পরিধান না করাইল,
ততক্ষণ পর্যন্ত বাবা গায়ের ভিতরে নতুন জামা উঠাইতে পারলো না রে আল্লাহ। ওই মা বাবা আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা যাদের মা বাবা নাই তাদের কবরখানা তুমি জান্নাতের উপায় ফয়সালা করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বাবাদেরকে আল্লাহ তাআলা তুমি চিরতরের জন্য মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে চিরতরের জন্য গুনাহগুলো মাফ করিয়া দাও। যে গুনাহের কারণে আমরা তোমার আকাশের দিকে আমাদের মাথাগুলো আল্লাহ তাআলা উঁচা করতে লজ্জাবোধ করি। রব্বে করিম আল্লাহ, এমন কোনো গুনাহ নাই আমরা যে করি নাই রে আল্লাহ। গুনাহ করতে করতে নাফরমান হয়ে গেছি। আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি তো আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো। মাবুদ মাওলা মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো চিরতরের জন্য মাফ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমার বড় ভাই আল্লাহ হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল হক সাহেবকে মাফ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, এই বড়ামারা যুবক সমাজের সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা তুমি চিরতরের জন্য মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা যারা এখানে দান করলো সমস্ত মুসলমান নর নারীদেরকে তুমি মাফ করিয়া দাও। যারা এখানে শ্রোতা হয়ে আসলো তুমি তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা প্রত্যেকেই দুয়ার ভিখারি রব্বে করিম তোমার বারে গাহে দরবারে রহমতে আল্লাহ তাআলা রহমতের দুয়ারে আমরা খালিয়াত পেতেছি। তুমি আমাদেরকে খালিয়াতে এই কুদরতি রহমতি বরকতি সময়ে ফিরাইয়া দিও না রে আল্লাহ। তুমি তো দয়ার সাগর, তুমি তো মায়ার সাগর। তুমি আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাবুদ মাওলা তুমি আমাদের দাঈ আল্লাহ কবুল করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা এই মাহফিলের জন্য দান করলো, আগামী বছর মাহফিল হইবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে অবধারিত রাখো রব্বে করিম আল্লাহ। যারা এই মাহফিলের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা, যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করবে আল্লাহ তাআলা প্রত্যেকের সহযোগিতাকে রব্বে করিম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা এখানে অসুস্থতা থেকে শেফার জন্য দোয়া চাইলো তুমি প্রত্যেকের সমস্ত অসুস্থতাগুলো থেকে শেফায়ে কুল্লিয়া আজলা কায়েমা দায়েমা নসিব করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই বড়ামারা সহ আশেপাশের যত সমাজ রয়েছে সমস্ত সমাজ সহ তাম পৃথিবীর সমস্ত মুসলমান কান্ট্রিগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সমস্ত মুসলমান সমাজের ভিতরে আল্লাহ তাআলা মাহফিলের কোরআনের আয়োজন হোক আল্লাহ তাআলা তুমি সে ব্যবস্থা করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তুমি সমস্ত ব্যবস্থা করিয়া আল্লাহ তাআলা আমার সমস্ত মুসলমান নর নারী ভাইদের বন্ধুদেরকে আল্লাহ তাআলা তোমার দিনের জন্য কবুল করিয়া নাও। আমলের ভিতরে আল্লাহ আহসানিয়াত পয়দা করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। নিয়তের ভিতরে তুমি বরকত পয়দা করিয়া দাও আল্লাহ তাআলা। কামিয়াবি দান করো, সফলতার দান করো আল্লাহ তাআলা। রব্বে করিম, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা রব্বে করিম আমাদের এই সিলসিলা অবধারিত থাকবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক প্রজন্মকে তুমি তাদের দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এসে শুনলাম আমার যুবক ভাইরা রব্বে করিম তাবারকের ব্যবস্থা করেছে, তুমি তাদের তাবারককে কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। এই খাবারের ভিতরে তুমি রহমত আর বরকতের ফয়সালা করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। কিয়ামতের ময়দানে যেন
তোমার নূরের তৈরি ফেরেশতারা এবং হুর গিলমানরা এই যুবক ভাইদেরকে এইভাবে যেন মেহমানদারি করাইতে পারে, সে তৌফিক তুমি আল্লাহ দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। এই প্রত্যেকটা গ্রামগঞ্জ এলাকা সমাজ আল্লাহ, এই সমাজ সহ প্রত্যেক সমাজের মধ্যে তোমার রহমত পয়দা করিয়া দাও, কুদরতি নিজাম দান করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বে কারীম, বিশেষ করে আমার ভাই আল্লাহ তাআলা রব্বে কারীম হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল হক ভাইকে আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য কবুল করিয়া নাও ইয়া রাব্বুল আলামিন, যাতে করে এরকমভাবে আলেম ভাইদেরকে আল্লাহ তাআলা ওয়াসিআতের মাধ্যমে তুমি, ওসিলার মাধ্যমে তুমি আল্লাহ তাআলা দাওয়াতটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের কামাই রিজিকের ভিতরে বরকত দান করিয়া দাও। যারা দান করেছে অনেকে বিদেশ পাঠি রয়েছে, তুমি তাদেরকে বিদেশের জমিনের সুস্থ হালাতে থাকার তৌফিক দান করিয়া দিও। প্রত্যেকের রিজিকের ভিতরে, খেদমতের ভিতরে ইয়া রাব্বুল আলামিন, ব্যবসা বাণিজ্যের ভিতরে তুমি বরকত দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলের রব্বে কারীম অসচ্ছলতা থেকে সচ্ছলতা দান করিয়া দাও। প্রত্যেকের সংসারের ভিতরে, বিবি বাল বাচ্চাদের ভিতরে রব্বে কারীম আল্লাহ তাআলা তুমি রহমতে ভরপুর করিয়া দাও। সমস্ত প্রকার আযাব গজব, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিয়া নাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে দ্বীনের দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। যা কিছু চাওয়া হলো রব্বে কারীম তুমি আল্লাহ আমাদের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। আর যা কিছু চাইতেই পারি নাই আগত জিন্দেগির জন্য আমাদের উপরে রহমত নাজিল করিয়া দাও আল্লাহ তাআলা। তামাম বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার আল্লাহ তাআলা, ওসি, ডিসি, সচিব সহ ইয়া রাব্বুল আলামিন, তাদের ওয়াদা অনুযায়ী আমাদের সমস্ত বাংলাদেশের নাগরিকদের উপরে ইয়া রাব্বুল আলামিন ইনসানিয়াত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, ইনসাফিয়াত কবুল আর মঞ্জুর করিয়া নাও। যারা যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা অনুযায়ী কাজ করার তৌফিক তুমি আল্লাহ দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, নির্যাতনের স্টিম রুলার থেকে আল্লাহ তাআলা বাংলার জমিনের সমস্ত দুর্বল নাগরিকদেরকে তুমি হেফাজত থাকার তৌফিক দান করিয়া দাও। আমার আলেম ওলামায়ে কেরাম, দ্বীনের দাঈ যে সমস্ত ভাইরা কারাবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা রব্বে কারীম, এই দ্বীনের দাঈ আল্লাহ দ্বীন প্রচারের জন্য ইয়া রাব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত মাঠে ময়দানে আল্লাহ তাআলা কারামুক্তি তুমি আল্লাহ কারা থেকে মুক্তি দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মাবুদ মাওলা আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়া মুনাজাত হাবিবে কিবরিয়ার তোফায়েল কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া রব। अगर तुम रहम करे ओ बाद ज़बादो जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम बिरहमतिका या अरहमर राहिमीन।